আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখনকার ভিডিওগুলো অলমোস্ট অনেক আগের, মাস দেড়েক হবে, কারণ ভিডিওগুলো দেওয়া হয়নি। রিজন তো আগের ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন থেকে আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করব ভেবেছিলাম, শেয়ার করব না। তো ভাবলাম যে পুরনো যে ভিডিওগুলো আছে অনেকেরই হয়তো বা দেখতে ভালো লাগতে পারে, তো এর জন্য আর কি শেয়ার করা। তো এইটা হচ্ছে গিয়ে মারিমার বাবার বন্ধুর বিয়ে। তো বেলি রোডে আর কি, বেলি রোডে যেই দিন আগুন লাগে ঠিক তার পরের দিন, মানে বৃহস্পতিবার আগুন লাগে, শুক্রবার দিন আমাদের বিয়ের দাওয়াত ছিল। তো ভাবলাম যে যাই, দেখে আসি, বিয়েটাও খেয়ে আসবো। মারিমার বাবা, আমি, মারিয়াম আর হচ্ছে আমার দেওর আমাদেরকে ইনভাইট করে, মানে পুরো পরিবারকে ইনভাইট করে। আম্মুকে আসার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, বাট মানে আমার শাশুড়ি আসেনি। তো আমরা দাওয়াত খেতে চলে আসছি অন দ্য স্পট। আর এখন হচ্ছে গিয়ে ব্রাইড আর গ্রুমকে দেখতে এসেছি। একটু দেখছিলাম, মারিয়াম যদিও বা সিএনজিতে ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ওকে নিয়ে তো সবসময় মানে কোথাও যেতে নিলেই এই প্রবলেমটা ফেস করি যে ও ঘুমিয়ে পড়ে। তো মারিয়ামের বাবার কোলে মারিয়াম আর আমি একটু ভিডিও করে নিয়ে আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা যদিও বা অনেক পুরনো। তো যাই হোক, এখন খেতে বসেছি, তারপরেও মারিয়াম ঘুমাচ্ছে, তো বুঝতেছি না কীভাবে কি করব। তো এই যে আমার দেওর আর আমার হাজব্যান্ড একসাথে বসেছে মারিয়ামের বাবার কোলে। উঠানোর অনেক চেষ্টা করেছে, বাট কোনোভাবে তাকে উঠাতে পারিনি। আর আশেপাশে দেখছিলাম আর কি, এক ব্যাচ খেয়ে চলে গিয়েছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ব্রাইড গ্রুমের সাথে ছবি তোলা শেষ। এখন বের হচ্ছি, অনেকটা গরম লাগছিল। তো মারিয়ামের বাবাকে বলছিলাম যে চলেন, আমি বেলি রোডের ওই রেস্টুরেন্টটা দেখতে চাই, ওই কাচ্চি ভাইয়ের ওই বিল্ডিংটা। তো মারিয়ামের বাবাকে যেমনটা বলেছি সে তেমনটাই করছে, আমাকে নিয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছি। মারিয়াম অবশ্য জেগে গিয়েছে, কিন্তু মারিয়ামের বাবার কোলেই আছে। তো যাই হোক, এরই মধ্যে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অলমোস্ট চলে এসেছি বিকারণেসের সামনে। বিকারণেসের সামনে আসার পরেই একটা পোড়া পোড়া গন্ধ আমার নাক দিয়ে যাচ্ছিল, আমি স্মেল পাচ্ছিলাম। আর ওই যে গাছ দেখা যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন যে চলে এসেছি। অনেক ক্রাউড, তারপরে আবার অনেক পুলিশ, সাংবাদিক, অনেক কর্মকর্তারা আছেন, সরকারি কর্মকর্তারা। তো আর জ্যামও রাস্তায়। এই যে বিল্ডিংটা সামনে চলে এসেছি, আর এমন একটা পোড়া স্মেল, মানুষ পোড়ার স্মেল, মানে আমি খুব কাছে থেকে পাচ্ছিলাম। আর আমি খুব ফিল করতে পারছিলাম, খুব ইমোশনাল হয়ে যাই ওই মুহূর্তটা। তো এই যে দেখছিলাম আর কি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দূর থেকে। কাছে যাওয়ার সাধ্য নেই, কারণ অনেক ভিড় আর ধাক্কাধাক্কি হচ্ছে একেবারে কন্টিনিউয়াসলি। দেখতেই তো পাচ্ছেন, মানুষ, রিক্সা, গাড়ি চলাচল করছে, মানুষও হাঁটাহাঁটি করছে, সবাই দেখতে এসেছে আর কি, উৎসুক জনতা। তো এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে কি বলবো, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। তো ঠিক ওই বিল্ডিংটার অপোজিটে ছিল মিনিসো। তো মারিয়ামের বাবা মারিয়ামকে একটা ডল কিনে দিবে, মিনিসোতে গেলাম। মারিয়াম নিজেই একটা ডল পছন্দ করলো, ওকে সেটাই কিনে দেওয়া হলো। তারপর আমরা সিএনজি নিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি। ছোট্ট একটা ভিডিও ছিল আপনাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।